আসসালামু আলাইকুম। রুয়ান্ডা থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন রুয়ান্ডাতে বেলা 11টা বাজে। আপনাদেরকে আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্যে আমি এই ভিডিও করছি আর কি। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে রুয়ান্ডাকে আফ্রিকার সিঙ্গাপুর বলা হয়। আমি এটা বিভিন্ন পত্রপত্রিকায় পড়েছি, টেলিভিশনে দেখেছি, কিন্তু সরেজমিনে এখানে এসে আমি সেটার বাস্তবতা শতভাগ প্রমাণ পেয়েছি। আপনারা সবাই জেনে থাকবেন যে রুয়ান্ডা 1994 সালে আমাদের জ্ঞাত ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল 1994 সালে। এখানকার দুইটা জাতি, হুতু এবং তুৎসি, তাদের মধ্যে একটা সংঘাত তৈরি হয়। সেই সংঘাতে হুতু মেজরিটি, অর্থাৎ অধিকাংশ মানুষ এখানকার হুতু ছিল, তারা মাইনরিটি তুৎসিদের উপর গণহত্যা চালায় এবং অফিসিয়াল যে ভার্সন, অফিসিয়াল এস্টিমেট অনুযায়ী এই 30 দিনে প্রায় 8 লক্ষ লোক মারা যায় বলে জানা যায়। এবং আপনারা জেনে থাকবেন যে এই হত্যাকাণ্ড ঘটেছিল মূলত আমাদের দেশে যে দা আছে বিভিন্ন জিনিসপত্র কাটার জন্যে, সেই দা সদৃশ্য একটা বস্তু, যেটাকে ইংরেজিতে বলে মাসিটি, এই মাসিটি দিয়ে হত্যাযজ্ঞ চালায়। আমি অন গ্রাউন্ডে অনেক লোকের সঙ্গে কথা বলেছি। এখানে কথা বলে জেনেছি যে এটা 8 লক্ষ নয়, এটা 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষেরও উপরে লোক মারা যায়। এবং এখানে কোনো বাস বিচার ছিল না, কোনো বয়স, কোনো লিঙ্গের বাস বিচার ছিল না। শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, যাকে তার সামনে পেয়েছে প্রত্যেককেই হত্যা করেছে। আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য কিন্তু এই হত্যাযজ্ঞ নিয়ে আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে 94 সালের পরে আজকে রুয়ান্ডা কেমন দেখাচ্ছে। আমি অনেক মানুষের কাছে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করেছি সে হুতু না তুৎসি। প্রত্যেকেই একই উত্তর দিয়েছে, সে হুতুও না, তুৎসিও না, সে রুয়ান্ডান। পৃথিবীর ইতিহাসে এমন অভাবনীয় ঐক্য, জাতিগত ঐক্য আর কোথাও দেখা গিয়েছে কিনা আমার জানা নাই। রুয়ান্ডা খুব দ্রুত উন্নতি করছে এবং এখানকার অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা সহ সব দিক দিয়েই এরা আফ্রিকার অন্যান্য দেশের চেয়ে অগ্রগামী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি এটা বলতে পারি যে এখানকার যে সামাজিক নিরাপত্তা, সেই নিরাপত্তা ইভেন আমার বিবেচনায়, আমি অনেকবার সিঙ্গাপুর গিয়েছি, এই সিঙ্গাপুরের বিবেচনায়ও এখানকার সামাজিক নিরাপত্তা অনেক অনেক উঁচু মানের। এখানকার রাস্তাঘাট অসম্ভব ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন, অর্গানাইজড, এবং এখানকার মানুষ খুব সভ্য। আপনারা জেনে থাকবেন এখন থেকে 10-12 বছর আগে রুয়ান্ডা পলিথিন বর্জন করেছে। আমি কোথাও পলিথিনের কোনো ব্যবহার দেখতে পাইনি অদ্যাবধি। আমি আমার জুতা ছিল একটা পলিথিনে যখন আমি উগান্ডা থেকে রুয়ান্ডান বর্ডারে প্রবেশ করি। তখন আমার ব্যাগ খুলে যখন চেক করা হয়, অন্য কোনো কিছু নিয়ে কোনো কথা বলা হয় নাই। তারা আমার পলিথিন, জুতার যে পলিথিনে ছিল ওই পলিথিনটা সরিয়ে ফেলতে বলে। এবং খুব মজার ব্যাপার হলো, তারা কাপড়ের ব্যাগ বিভিন্ন সাইজের রেখে দিয়েছে এবং সে ব্যাগে আমার জুতা ভরে নিয়ে যেতে বলে। আমি এখানে এসে রুয়ান্ডায় অনেক জায়গায় গেলাম, গ্রামগঞ্জ, তারপরে রাজধানী কিগালিতে অনেক জায়গায় ঘুরলাম, পলিথিনের কোনো উপস্থিতি কোথাও পেলাম না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার বেশ কিছু ফ্রি জোন আছে, যেটাকে বলে কার ফ্রি জোন। সেখানে মানুষ শুধু চলবে, হাঁটবে, সর্বোচ্চ বাইসাইকেল সেখানে চলতে পারে। এবং এটা অসম্ভব সুন্দর করে সাজানো, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকল মানুষ ওখানে চলছে, হাঁটছে, আনন্দ করছে, বসে কফি খাচ্ছে। এটা আসলে একটা অভূতপূর্ব দৃশ্য। তো আমি রুয়ান্ডা নিয়ে আমার অর্গানাইজড কিছু ভিডিও করার নিয়ত আছে, ইনশাল্লাহ ভবিষ্যতে করব। তবে এই মুহূর্তে আমি যেটা বলতে চাই যে এই 1994-এ যে ভয়াবহ জাতিগত দাঙ্গা হয়েছিল, জাতিগত গণহত্যা, সেই হত্যার পরে এখন এসে আমি যে জাতিগত ঐক্য এখানে দেখে গেলাম, সেটা আসলেই অভাবনীয়। এবং আমি খুব দুঃখ ভরে এটাও স্মরণ করছি রুয়ান্ডার কিগালিতে বসে, যে আমাদের বোধোদয় কবে হবে।
আমাদের মধ্যে যে অনৈক্যর বিষ বাষ্প ছড়িয়ে পড়ছে ক্রমবর্ধমানভাবে, সেই বিষ বাষ্প কবে বন্ধ হবে এবং কবে আমরা জাতিগতভাবে একটা ঐক্যবদ্ধ জাতি হিসাবে পৃথিবীর বুকে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। তো সবশেষে আপনাদের সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।